নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে উত্তাল হয়েছে বিধানসভা। সোমবার বিধানসভার অধিবেশনে এই নিয়ে তৃণমূল বিধায়ক মানস ভূঁইয়া নিন্দা প্রস্তাব পেশ করার পর পাল্টা বিরোধিতায় বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিজেপির বিধায়করা। সোমবার বিধানসভায় নীতি আয়োগের ঘটনা এবং মুখ্যমন্ত্রীর অভিযোগ নিয়ে নিন্দা আলোচনার প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক মানস ভূঁইয়া, যা শুনে প্রতিবাদ করে ওঠেন বিজেপি বিধায়করা। বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেছেন, এটি পূর্ব পরিকল্পিত মিথ্যাচার। পিসি এবং ভাইপো মিলে দিল্লিতে সেটিং করতে গিয়েছিলেন, তা পারেননি বলেই বৈঠকের বাইরে এসে মিথ্যে বলেছেন। এরপরেই বিজেপি বিধায়ক মনোজ ওরাও প্রতিবাদ করেন। বিজেপি বিধায়কদের আচরণে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন। স্পিকারের বক্তব্যের পর প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করে বিজেপি। বাইরে গিয়ে স্লোগান দিতে থাকেন তারা। সোমবার এই আলোচনা এবং প্রতিবাদের মাঝেই বিধানসভায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ওয়াকআউট করার পরেও আলোচনা চালিয়ে যান তৃণমূল বিধায়করা। ফিরহাদ হাকিম বলেছেন, বাংলার মানুষ বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়কেই চেয়েছেন, নরেন্দ্র মোদীকে সমর্থন করেনি এ রাজ্য। নীতি আয়োগের বৈঠকে মমতাকে বলতে দেওয়া হবে না, এটাই স্বাভাবিক। সত্যিটা বিজেপি শুনতে চাইছে না, তাই ওয়াকআউট। মুখ্যমন্ত্রী তার সময় শেষ হয়ে যাওয়ার পরে তিনি নিজেই বেরিয়ে যান, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে পটু নাটকীয়ভাবে উপস্থাপনা করে রাজ্যের মানুষের মাথা হেট করে দিয়েছেন। আলোচনা হবে মুখ্যমন্ত্রীর মিথ্যা ভাষণ নিয়ে। ধিক্কার জানাই এই ধরনের আলোচনাকে, এই আলোচনা করবার জন্য। আপনি প্রতি পদক্ষেপে আজকে বিজেপিকে আপনি করছেন, অপমান করছেন। আপনি আমাদের কোনো কথা শুনছেন না, আমাদের মাইক বন্ধ করে দেন। আজকে মুখ্যমন্ত্রী নাটক করতে গেছিলেন, নাটক করে এসছেন নীতি আয়োগের বৈঠকে। উনি বলছেন ওরা মাইক বন্ধ করে দেওয়া